বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বেশ কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখুন। এমসিকিউ আকারে থাকবে। আপনার বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা আগে ঘটেছিল, 4টি অপশন আছে: যুক্তফ্রন্ট গঠন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ভাষা আন্দোলন, বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ হয়েছিল হচ্ছে 1911 সালে। সুতরাং বঙ্গভঙ্গ হয় হচ্ছে 1905 সালে, আর রদ হয়েছিল 1911 সালে। আর এই যুক্তফ্রন্ট গঠন, আগরতলা ষড়যন্ত্র মামলা কিংবা ভাষা আন্দোলন 1947-এর পরে ঘটেছিল, উত্তর বঙ্গভঙ্গ। দ্য টেলিগ্রাম গ্রন্থটির লেখককে? দ্য টেলিগ্রাম গ্রন্থটির লেখক হচ্ছেন গ্যারি জে ব্যাস। গ্যারি জে ব্যাস হলেন দ্য টেলিগ্রাম গ্রন্থের লেখক। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকারকে? বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকার হলেন কামরুল হাসান। মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতাকে? মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন নবাব আব্দুল লতিফ। বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় প্রদান করে? সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় প্রদান করে হলো তুরস্ক। সীমান্তবর্তী পানমুনজাম গ্রামটি কোন দুই দেশের মধ্যে অবস্থিত? উত্তর এবং দক্ষিণ কোরিয়ার ভিতর পানমুনজাম নামক একটি গ্রাম অবস্থিত। জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদ কোন দেশের নাগরিক? জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদ হচ্ছে নাইজেরিয়ার নাগরিক। A135 কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থার নাম? রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার নাম হচ্ছে A135। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা নামক সংগঠনের নেতাকে? আতাউল্লাহ আবু আমর জুনুনি। আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস কবে পালিত হয়? 29 জুলাই আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, নাইচো কোন দেশের গোয়েন্দা সংস্থা? নাইচো হলো জাপানের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে নাইচো। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর শীর্ষ পদ কোনটি? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর শীর্ষ পদ হচ্ছে প্রশাসক। ভারতের সাথে সমুদ্র সীমা নির্ধারণ সংক্রান্ত মামলার রায় ঘোষণা করে কবে? ভারতের সাথে বাংলাদেশ সমুদ্র সীমা নির্ধারণ সংক্রান্ত মামলার রায় ঘোষণা করে কোন সংস্থা? পিসিএ। 90তম অস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় কোনটি? 90তম অস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় হচ্ছে দ্য শেপ অফ ওয়াটার। 1 জানুয়ারি 2018 এশিয়া অঞ্চল থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য লাভ করে কোন দেশ? অস্থায়ী সদস্য হিসাবে দায়িত্ব গ্রহণ করে হচ্ছে কুয়েত। কুয়েত দায়িত্ব গ্রহণ করেছিল। কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়? অন্য অপশনগুলোর মধ্যে ন্যাটো নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়। এখানে নিরস্ত্রীকরণ লেখছে, ভালো করে খেয়াল করবেন। সম্প্রতি কোন দেশে হিন্দু বিবাহ আইন পাশ করা হয়? সম্প্রতি না, বেশ কয়েক বছর আগেই পাকিস্তানে হিন্দু বিবাহ আইন পাশ করা হয়। কমনওয়েলথভুক্ত কোন দেশ আয়তনের সবচেয়ে বড়? আয়তনের সবচেয়ে বড় কমনওয়েলথভুক্ত দেশ হলো কানাডা। কানাডা সবচেয়ে বড়। ইসলামী উন্নয়ন সংস্থা, ইসলামী সম্মেলন সংস্থা OIC এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ওআইসি এর প্রধান কার্যালয় অবস্থিত হলো জেদ্দাতে। গ্রিন পিস কত সালে যাত্রা শুরু করে? গ্রিন পিস 1971 সালে তাদের যাত্রা শুরু করেছিল। 11 সিন্ধুর গ্রাম এর নামকরণের কারণ কি? এই গ্রামে 11টি নদীর সংযোগ ছিল বলে এই গ্রামটার নাম হচ্ছে 11 সিন্ধুর গ্রাম। পরের প্রশ্ন, সাথেই থাকুন। নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নতত্ত্ব স্থলটি কে আবিষ্কার করেন? নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নতত্ত্ব স্থলটি আবিষ্কার করেন হল বুকানন হ্যামিল্টন। বুকানন হ্যামিল্টন নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নতত্ত্ব স্থলটি আবিষ্কার করেন। পশ্চিম ভারতীয় দ্বীপসমূহের মধ্যে স্বাধীন দেশ কোনটি? পশ্চিম ভারতীয় দ্বীপসমূহের মধ্যে স্বাধীন দেশ হল সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়া পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মধ্যে স্বাধীন দেশ। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল আন্দিজ পর্বতমালা। ময়নামতির ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শনসমূহ কোন শতাব্দীর? ময়নামতির ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শনসমূহ হল অষ্টম শতাব্দীর। বাংলাদেশের কৃষি কেমন? বাংলাদেশের কৃষি হল ধান প্রধান নিবিড় স্বয়ংভোজী কৃষি। পার্বত্য অঞ্চলে নদীর কোন ধরনের ক্ষয় হয়? পার্বত্য অঞ্চলে নদীর নিম্ন ক্ষয় হয়ে থাকে। পরিবেশ ও জীবদেহের মধ্যে সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? পরিবেশ এবং জীবদেহের মধ্যে সম্পর্ক বিষয়ক বিদ্যাকে বলা হয় ইকোলজি। বাংলাদেশের ঘূর্ণিঝড়ের তীব্রতা নির্দেশক সর্বশেষ সংকেত কোনটি? বাংলাদেশের ঘূর্ণিঝড়ের তীব্রতা নির্দেশক সর্বশেষ সংকেত হল 10 নম্বর বিপদ সংকেত। অনেকে 11 নম্বর বিপদ সংকেত বলেন, কিন্তু এটা হচ্ছে 10 নম্বর বিপদ সংকেত। অনেকে 11 নম্বর বিপদ সংকেত দিয়ে আসবেন, কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর হলো 10 নম্বর বিপদ সংকেত। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993 সালে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো প্রতিষ্ঠিত হয়। কিসের স্রোতে নদীখাত গভীর হয়? ভালো করে দেখুন, এখানে সমুদ্র স্রোত, বানের স্রোত, নদী স্রোত। এটা হচ্ছে জোয়ার ভাটার স্রোতে নদীখাত গভীর হয়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। আপনারা যদি প্রতিদিনের ভিডিওগুলোও দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। পড়াশোনার মধ্যে থাকবেন, অযথা রিলস দেখে, ফানি ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। সময় অত্যন্ত দামি একটা জিনিস। আল্লাহ তাআলা সময়টাকেই সবাইকে সমানভাবে দিয়েছেন। সময়কে কাজে লাগান, আপনার স্বপ্নের পথে এগিয়ে যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।